قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم فقد روى في شهر رمضان سلمان قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس فقد أظلمكم شهر عظيم مبارك في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أسرت من روحها سارع عالم هيكما آتش دل کے جلن سے صورت میں روحها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن الطياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها من نبيع المعتشم بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাহে রমজান মাসের আজকে প্রথম রমজান, প্রথম জুমআ, দ্বিতীয় রমজানের প্রথম জুমআ। আমরা যারা পবিত্রতম মসজিদের মধ্যে এসে এতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পাঠ করেছি, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার শানে আমরা আয়াতে কারিমা পাঠ শুনেছি, সকলের মনের যে একটা আকুতি মিনতি রয়েছে, আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, সকল আবেগ মিনতি ভালোবাসা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় বলি আমিন। আজকে প্রথম জুমআ, দ্বিতীয় রমজান আমরা মুখে নিয়েছি বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান যারা রোজা রাখতে পেরেছি, অবশ্যই আমরা ভাগ্যবান রোজা রেখে কষ্ট করে আল্লাহ তাআলা পবিত্রতম মসজিদের মধ্যে এসে ওনার শানে তেলাওয়াত শুনেছি, প্রিয় হাবিবের শানে দুরূদ শরীফ পড়েছি। আমরা ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী অনেক মৃত্যুবরণ করে ফেলেছে। গত জুমা, আজকের জুমা পর্যন্ত এক সপ্তাহের ভিতরে কাউতলি, দুবলাচা, বাউরুমা, তারপরে বাউর সহ অনেকগুলো মানুষ কিন্তু মারা গেছে, ঠিক না? আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন এই সমস্ত মানুষগুলোকে এই পবিত্রতম রমজান মাসের ওসিলায় আল্লাহ যেন মাফ করে দেয় বলেন আমিন। কারণ এই রমজানুল মুবারকের মধ্যে রোজা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তারপরে রমজান অবস্থায় কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে সে রোজা রাখতে না পারে, রোজাটা যদি সে ভঙ্গ করে ফেলে, আল্লাহ তাআলা বলেছেন সে অসুস্থ ছিল, আমার বান্দা অসুস্থ ছিল, সে রোজাটা অসুস্থতার কারণে রাখতে অক্ষম, পারতেছে না, আমি আল্লাহ তাকে পরিপূর্ণ রোজা সওয়াব দিয়ে দিব। এরপরে আসেন, কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে 1 টাকা অথবা একটা ভালো কাজ করে, তাহলে এই একটা ভালো কাজের বিনিময়ে 1 টাকা দান করার বিনিময়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামার মধ্যে তুলে দেওয়া হবে। কত বড় সম্মানের মাস, কত বড় ইজ্জতের মাস যেটা আমরা পেয়েছি। আমরা সবাই হচ্ছে ভাগ্যবান, ঠিক কিনা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্রতম কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটি মহিমান্বিত সম্মানের মাস, মর্যাদার মাস, এমন একটি সওয়াবের মাস আমি তোমাদের নিকট দান করেছি। তোমরা যদি অনুধাবন করে থাকো, তোমরা যদি বুঝে থাকো, উনজিলা ফীহিল কুরআন, ওই কুরআনের মধ্যে আমি আল্লাহ আয়াতে কারিমা লিপিবদ্ধ করে দিয়েছি। এই মাসের এত বেশি মর্যাদা, এত বেশি সম্মান, ওয়া বাইনাতিম মিনাল হুদা, এমন একটি মর্যাদা দিয়েছি। কোনো ব্যক্তি যদি খারাপ রাস্তা থেকে, অশ্লীল গুনাহের রাস্তা থেকে, ওয়া বাইনাতিম ভালো রাস্তা অন্বেষণ করে, মিনাল হুদা সে যদি উত্তম রাস্তা খোঁজে, তাহলে এই রমজান মাস তাকে উত্তম একটা ভালো রাস্তা তাকে দান করে দেয়। তার মানে কোনো মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মদ্যপানের সাথে জড়িত হয়ে গেছে, খারাপ জানা অবিচারের সাথে, ব্যভিচারের সাথে জড়িত হয়ে গিয়েছে, আমার আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনের উসিলায়, কুরআন নাজিলের মাসের উসিলায়, পবিত্রতম মাসের উসিলায় আমার কোন পথভ্রষ্ট বান্দা অন্য পথে চলে গিয়েছে, সে যদি এই পথে আসতে চায়, আমি আল্লাহ তার পিছিলা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে আমি আল্লাহ একজন মেহমান হিসেবে কবুল করব রমজানের সম্মানে। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা,
শুধু তা নয়, আমি আল্লাহ তার ওই ভুল রাস্তা থেকে সরিয়ে তাকে আমি সঠিক রাস্তার মধ্যে তাকে নিকটতম করে দিব, এই সঠিক রাস্তার মধ্যে চলার মতো তৌফিক এবং শক্তি দান করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল ফুরকান, এবং এই মাসের মধ্যে যে ব্যক্তি গুনাহের কাজ ছেড়ে, মদ্যপান ছেড়ে, নারী পাচার ছেড়ে, ইয়াবা, গাঁজা, এই ধরনের যত প্রকারের অশ্লীল খাবার দাবার আছে, অশ্লীল কাজকর্ম আছে, ব্যভিচার আছে, পরক্রিয়া আছে, যত প্রকারের গুনাহের কাজ আছে, ওয়াল ফুরকান, আমি আল্লাহ তার সমস্ত ব্যভিচারের কাজগুলোকে মাফ করে দিয়ে সেইটাকে পার্থক্য করে দূরে ঠেলে দিয়ে তাকে ওয়াল ফুরকান, আমি আল্লাহ তাকে ভালো হিসাবে, একজন মুমিন হিসাবে তাকে আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করলেন, তিনি বলতেছেন, ফাকাদ রাওয়া ফি শাহরি রমাদান সালমান ক্বালা খাতাবাতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ রাওয়া, রাওয়াহুল বুখারীর মধ্যে বর্ণনা হলো, ফি শাহরি রমাদান, রমজানের সম্মান সম্পর্কে, মুজিজা, রমজানের বরকত সম্পর্কে বর্ণনা করা হলো। সালমান, একজন রাসূলের সাহাবী সালমান বিন ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, ক্বালা খাতাবাতুনা, আমার রাসূল খুতবার মধ্যে পাঠ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, ওয়াসাল্লাম ফিল আখিরি, ফিল আখিরি, শেষের দিকে, ইয়াউমি মিন শাবান, শাবান মাসের শেষের অংশে, যে ব্যক্তি রমজানের সিয়াম সাধনার প্রস্তুতি গ্রহণ করবে, রমজানে কিভাবে রোজা রাখতে হবে, রমজানটাকে কিভাবে ঈমানের সহিত, আমলের সহিত আল্লাহর দরবারে পেশ করতে পারবে, মিন শাবানি ওয়া ফিল আখিরি, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস ফাকাদ যালামাকুম, কিভাবে মানব সম্প্রদায় জুলুম থেকে, অত্যাচার থেকে নিজেকে পরিত্রাণ দিতে পারবে, বাঁচাইতে পারবে আমার আল্লাহ, তাহলে তার ওই রমজানটাকে শাহরুন আযীমুন মুবারাকুন শাহরুন আযীম, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তি শাবান মাসের শেষ অংশে রমজানের প্রস্তুতি গ্রহণ করার কারণে, রমজানের সম্মান মর্যাদা নিয়ে চেষ্টা করার কারণে আমি আল্লাহ তার রমজানের মধ্যে পরিপূর্ণতা দান করে দিব। ওই ব্যক্তি রমজানের মধ্যে যদি আজিমুন শাহরু রমাদান, যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে বড় আকারের, ওই ধরনের সকল ছোট বড় ভুল ত্রুটিগুলাকে মাফ করে দিয়ে আজিমুন শাহরু রমাদান, তার সমস্ত রোজাগুলি আল্লাহর দরবারে সঠিকভাবে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো, কোনো ব্যক্তি শাবান মাসের শেষ দিক থেকে, শাবান মাস গেল না কয়দিন আগে, শাবান মাসের শেষ দিক থেকে প্রস্তুতি নিয়ে, হে আল্লাহ, আমি এতদিন মদ খাইতাম, এ রমজানের সম্মানে আর মদ খাবো না, ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমি এতদিন পরকীয়া করেছিলাম, নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীর সাথে ঠাট্টামস্করি করেছিলাম, আল্লাহ এগুলো আমি আর করবো না। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ, আমি এতদিন বিভিন্ন ধরনের খারাপ মদ্যপানের ব্যবসা করেছিলাম, গাঁজার ব্যবসা করেছিলাম, ইয়াবার ব্যবসা করেছিলাম, অনেক খারাপ খারাপ কাজ করেছিলাম আল্লাহ, চাঁদাবাজি করেছিলাম, জুলুম করেছিলাম আল্লাহ, এই রমজানের উসিলায় আমি সব ছেড়ে দিব। তওবা, আমি আর করব না, খারাপ কাজ করব না, খারাপ কিছু বলবো না, খারাপ কোনো কিছুর সাথে জড়িত হব না। আল্লাহ, তুমি আমার রমজানটাকে কবুল করিও, আমি যেন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সম্মানে, রমজানের সম্মানে যেন নিজেকে পরিত্রাণ করতে পারি। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে এটা বলা হলো, তাহলে সেই যে এই নিয়তটা করলো, এই প্রস্তুতিটা যে নিল, আমার আল্লাহ এই কথাটা বলার কারণে তার রোজাগুলি আগেই কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। মানে এখনো আমরা কিন্তু রোজা রাখিই নেই, রোজা রাখার আগে আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে তার আমলের মধ্যে রোজা উঠে ফেলছেন। সুবহানাল্লাহ। তারপরের হাদিসের মধ্যে বলা হলো, কোন একজন বান্দা যদি 1 কদম 2 কদম 3 কদম করে কোনো একটি সওয়াবের কাজে অংশগ্রহণ করতে চায়, ওই ব্যক্তি সওয়াবের কাজটা পরিপূর্ণ করতে পারে নাই, সওয়াবের কাজে পরিপূর্ণ যাইতে পারে নাই,
আমার আল্লাহ বলেছেন সে শুধু নিয়ত করার কারণে আমি আল্লাহ ওই জায়গায় গিয়ে যে ভালো কাজ করতো, সওয়াবের কাজ করতো, ওই ভালো কাজটা করার আগে আগে আমি আল্লাহ তাকে সওয়াব দান করে দেব। এটার অর্থ বোঝা এটা, আমরা যে আজকে মসজিদে আসলাম না, আসার আগে যে ঘরের মধ্যে নিয়ত করেছি আল্লাহ আমি মসজিদে যাব, 2 রাকাত 4 রাকাত বা 10 রাকাত 12 রাকাত আমি নফল নামাজ পড়বো, হ্যাঁ তাহিয়াতুল ওযু পড়বো, দুখুলুল মসজিদ পড়বো, কাবলাল জুমআ পড়বো, এভাবে আমরা যারা নিয়ত করেছি আমরা পড়ার আগে আমার আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। তারপরে আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো এখনো নামাজটা পড়ে নাই, ওই আমলটা এখনো করে নাই, আপনি যে তার আগে আগে কবুল করে ফেলেছেন। আমার রাসূল এই প্রশ্নের জবাবে উত্তর দিল, ওই ব্যক্তি নিয়ত করার কারণে ওই আমলের মর্যাদা দিয়ে দেওয়া হলো। সেই যখন এই নিয়তটাকে পরিপূর্ণ গ্রহণ করবে, সেই 2 রাকাত নফল নামাজ পড়বে, নিয়ত করেছে, আল্লাহ 2 রাকাতের সওয়াব দিয়েছিল। এখন সে যদি ওই 2 রাকাত পরিপূর্ণ পড়ে ফেলে, আল্লাহর দরবারে ওই ভালো কাজটা করে ফেলে, আমার আল্লাহ 2 রাকাতের সাথে আরো 700 গুণ যোগ করে আরো বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুসলিয়ানে কেরাম, আমরা যারা এতদিন দান করেছি, অল্প অল্প দান করেছি আর কি, এই রমজানের উসিলায় আমরা বেশি বেশি দান করব। কেন? এতদিন দান করেছিলাম 1 টাকা করেছিলাম, আমরা 1 টাকার কারণে 10 টাকার সওয়াব পেয়েছি। কথা বুঝিয়ে, একটা হরফ করেছিলাম, একটা হরফের বিনিময়ে 10টা হরফের সওয়াব পেয়েছিলাম। আর এই রমজানে 1 টাকা দান করলে 70 থেকে 700 টাকা পর্যন্ত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে আরো বেশিও দিতে পারে। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, ওনার চাইতে ভালো কেউই আমরা বুঝি না, জানি না। তাহলে আমরা যারা দান করি, দান করার মতো মানসিকতা আছে, এতদিন যা দান করেছিলাম এই রমজানের সম্মানে আমরা আরো বেশি বেশি দান করব। কারণ এই রমজানে আপনি যাই দান করবেন, প্রতিটি দানের বিনিময় 700 গুণ, 70 গুণ, 700 গুণ আরো বেশিও আমার আল্লাহ দান করার মতো ওয়াদা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমরা যারা রোজা রেখেছি, সংক্ষেপে আমি বলি, আমাদের এই রোজার মধ্যে কয়েকটি ফজিলত রয়েছে। 1 নম্বরে, আমরা যারা রোজা রাখি, আমাদের সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা যদি চুপ থাকি, চুপ থেকে কোনো ঝগড়াঝাটি যদি না করি, কাউকে যদি গালমন্দ না করি, কারোর সাথে যদি লেনে দেনে যদি কোনো ঝামেলা না করি, যদি আমরা সেহরি থেকে ইফতার পর্যন্ত চুপ থেকে যদি আমরা তাসবিহ পড়তে পারি, তাসবিহ অথবা তেলাওয়াত করতে পারি, তাহলে আমার আল্লাহ বলেছেন অন্য 11 মাসের একবার তেলাওয়াত করা যে সওয়াব, আর এই মাসে একবার তেলাওয়াত করলে 70 গুণ বেশি সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। একটু বোঝেন আমার কথা। অন্য মাসে আমরা তাসবিহ পড়ি, অন্য মাসে তেলাওয়াত করি, কিন্তু এক খতমে সওয়াব পাই। একটু বুঝেন, একবার তাসবিহ পড়লে, একবার পড়লে 1 খতমের সওয়াব পাই, কিন্তু বর্তমানে আমরা যদি 1 খতম তেলাওয়াত করি 70 খতমের সওয়াব। একবার তাসবিহ করলে 70 বার তাসবিহ করার সওয়াব পাবো। 1 টাকা দিলে 70 টাকা দেওয়ার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। 1000 টাকা দান করলে 70,000 টাকা দেওয়ার সওয়াব পাবো। 1 লক্ষ টাকা দিলে 70 লক্ষ টাকা দেওয়ার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এটা একটা জাস্ট উদাহরণ। আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ আরো বেশি সওয়াব দিতে পারে, কারণ আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন মিন শাবানি ক্বালা ইয়া আইয়ুহান নাসু ফাকাদ যালামাকুম শাহরু আযীম। কোন ব্যক্তি যদি এই রমজানের সম্মানে যদি জুলুম অত্যাচার ছেড়ে দেয়, জুলুম অত্যাচার কি? আমরা জায়গা জমি নিয়ে ভেজাল করি, টাকা পয়সা নিয়ে ভেজাল করি, একজনের জায়গা বিচারের মধ্যে আরেকজনের নামে তুলে দিই, একজনের টাকা বিচারের মধ্যে আরেকজনকে দিয়ে দিই, এভাবে আমরা অনেকে অনেক প্রকারের জুলুম অত্যাচার করি, বিচারটা সঠিকভাবে করি না। তো আমার আল্লাহ বলেছেন ফাকাদ যালামাকুম শাহরুন আযীম। কেউ যদি রমজানের মহা বড়াত্ম সৌন্দর্যকে সাক্ষী রেখে যদি সেই জুলুম অত্যাচারকে বাদ দিয়ে যদি সঠিক বিচার করে, তাহলে ওয়া মিনাশ শাহিদিন আজমুন আযীম, সেই ব্যক্তি শহীদদের সর্ব উৎকৃষ্ট কাতারে সে দাঁড়াবে রমজান মাসের এই উসিলায়। সুবহানাল্লাহ। ওয়া মিনাশ শাহিদিনা শাহরুন আযীম। কোনো ব্যক্তি যদি রমজান মাসে সঠিক বিচার করতে পারে, জুলুম যদি না করে, কাউকে যদি না ঠকায়, তাহলে আমার আল্লাহ বলেছেন শহীদদের, কোন শহীদ?
যে ব্যক্তি ইসলামের জন্য জান দিয়েছে, ইসলামের জন্য প্রাণ দিয়েছে, ওই ধরনের শহীদের বড় যে কাতার হবে আল্লাহর দরবারে, ওই শহীদদের কাতারে আমার আল্লাহ তাকে দাঁড় করাবেন এবং শহীদের সাথে জান্নাত দান করবেন। তারপরে আসেন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুল খায়র, এবং যে ব্যক্তি এই মুবারকময় মাসে রাত্রিবেলা জাগ্রত থাকবে, লাইলাতুল খায়র, সুবহানাল্লাহ, রাত্রিবেলা জাগ্রত থাকবে। দিনের বেলা তো আমরা পরিশ্রম করি, রোজাও রাখি, পরিশ্রম করি। রাত্রিবেলায় কিয়ামুল লাইল যে ব্যক্তি করবে, নফল নামাজ পড়বে, তেলাওয়াত করবে, না ঘুমিয়ে আমার আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, ওই ব্যক্তির 1000 মাসের সওয়াব আমার আল্লাহ তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। রমজানের উসিলায় এই আয়াতটা কোথায় আছে? সূরাতুল কদরের প্রথম আয়াতে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই রাতটা তালাশ করব। বেসিক্যালি 5 দিন, একটু খেয়াল করেন। 21 রমজানের পরে আমরা তালাশ করব 23 রমজান, এরপরে আসেন 25 রমজান, তারপরে আসেন 27 রমজান, আর যদি ভাগ্যক্রমে রমজান 30টা হয় 29 রমজান পর্যন্ত আমরা তালাশ করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো, আল্লাহর দরবারে আমরা এই বেজর রাত্রিগুলা ইতিকাফের পর থেকে 30 রমজানের ভিতরে আমরা তালাশ করব। তালাশ করে করে যদি আমরা এই বেজর রাত্রি 5 দিনের ভিতরে যদি আমরা একটা বেজর রাত্রি যদি পেয়ে যাই লাইলাতুল কদর, তাহলে আমার আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তানাজ্জালু মিনাল মালাইকাতি ওয়ার রূহ, যেই ব্যক্তি এই রাত্রিটা জাগ্রত থেকে আল্লাহর দরবারে আকুতি মিনতি করে দোয়া ভিক্ষা চাইতে পারবে, আমার আল্লাহর ওয়াদা ওনাকে 1000 রাত্র জাগ্রত থেকে যেই সওয়াব পাইতো, আমল করলে যে সওয়াব পাইতো, ওই এক রাত্রির বিনিময়ে 1000 রাত্রের সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রটাও কিন্তু রমজানের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই রাত্রগুলো আমরা যাতে জাগ্রত থেকে আমল করতে পারি, আমরা যাতে এই রাত্রগুলো থেকে নিজেকে মাহরুম না করি, ঘুমাইয়া ঘুমাইয়া যাতে মাহরুম না করি। বলেন ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, রমজানে আমরা কিছু ভালো কাজ করব। এগুলা রমজানের আদবের একটা অংশ, রমজানের সওয়াবের একটা অংশ। 1 নম্বরে আমরা রমজানে বেশি বেশি দান সাদকা করব, বেশি বেশি প্রতিযোগিতা করব, কে কত বেশি দান করতে পারি। এতিম, মিসকিন, প্রতিবেশী, মসজিদ, মাদ্রাসা, যে যত বেশি পারি আমাদের হালাল ইনকাম থেকে দানের প্রতিযোগিতা করব। সেটা গোপনে হোক, বেশি ভালো হবে। সুবহানাল্লাহ। আর যদি প্রকাশ্যে করা যায় করেন, আপনার উসিলা যদি একজন উৎসাহ পায় আরো ভালো, আপনার থেকে দেখে দেখে যদি আরেকজন দান করতে পারে আরো ভালো। তাহলে এই একটা ভালো কাজ। 2 নম্বর ভালো কাজ আমরা করব, রমজানে আমরা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি তেলাওয়াত করব কোরআনুল কারীম। কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার কারণে আমাদের যে ছোট ছোট গুনাহ আছে, জেনে না জেনে যে আমরা ছোট ছোট গুনাহ করে ফেলি, গুনাহগুলি মাফ হয়ে যাবে, সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। কোরআনুল কারীম তেলাওয়াত করব, যদি না পারি কাউকে দিয়ে হলো আমরা তেলাওয়াতটা করাবো, প্রয়োজনে আমরা শুনবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন 3 নম্বরে আমরা ভালো কাজ করব, আমরা রমজানে বেশি বেশি ইফতার করাবো। আমরা তো নিজের ইফতার অবশ্যই করি, ওই ইফতার আমরা যদি আশপাশে কাউকে দেখতেছি যে সে ইফতার করার মতো সামর্থ্য নাই, আমরা অনেক কিছু দিয়ে ইফতার করতে পারি কিন্তু ওনার কাছে ইফতার করার মতো সামর্থ্য নাই, গরিব মিসকিন, তাহলে আমরা তাকে দাওয়াত দিয়ে আমাদের সাথে বসিয়ে আমরা ইফতার করাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে যদি কাউকে ইফতার করাইতে পারি, দেখেন কয়টা উপকার। 1 নম্বরে আমরা ইফতার করানোর কারণে সেই রোজা থেকে যে সওয়াব পাচ্ছে, ওই সওয়াবটা আল্লাহ তাআলা তাকে যে সওয়াব দিবে ওই একটা অংশ আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। মানে তাকে রোজার কারণে যে সওয়াব দিবে একটা অংশ কিন্তু আমাদেরকে দান করবে ইফতার করানোর কারণে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই 3টা গেল। এরপর আসেন 4 নম্বরে, রমজানে আমরা মসজিদের মধ্যে যদি কোনো ধরনের কাজ কর্ম থাকে, দেখা গেছে মসজিদ শুধু আপনাদের এলাকার মসজিদ না, যে কোনো এলাকার মসজিদ হতে পারে, এই মসজিদের এই সমস্যা, পানির সমস্যা হতে পারে, বা মসজিদের কোনো ধরনের টাইলসের সমস্যা হতে পারে, কোনো কাজের সমস্যা হতে পারে, যদি রমজানে যদি মসজিদের কাজটা করে দেন, বিশ্বাস করেন একটা মসজিদের আপনি খেদমত করলেন তো এই রমজানের বিনিময়ে আপনি 70টা মসজিদের খেদমতের সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই রমজানে বেশি বেশি মসজিদ এবং মাদ্রাসার কাজগুলা করবেন। যদি পারেন, আপনার মন খারাপ তো আপনি মসজিদে আসে ঝাড়ু দেন, আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মন খারাপ, মসজিদটা মুছেন, মসজিদের টাইলসগুলো মুছে দেন, মিম্বরটা মুছে দেন, মসজিদের ময়লাগুলো পরিষ্কার করে দেন, আপনার মন আমার আল্লাহ ভালো করে দেবে। এটা আমি বাস্তবিক প্রমাণ পেয়েছি, আপনারা করে দেখেন, দেখবেন আপনারাও পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রমজানে এই কাজগুলো করব।
এরপরে আরো অনেকগুলো ভালো কাজ আছে রমজানে। আমরা গীবত করব না, যে আমরা বেসিক্যালি মানুষের নামে বদনাম করি না, মিথ্যা বদনাম করি, মিথ্যা অপবাদ দিই, অমুক এই অমুক সেই করি না, আমরা এগুলো করব না। 5 নম্বরে আমরা গীবত করব না, কারো পিছনে মিথ্যা অপবাদ দিব না, সমালোচনা করব না। রমজানে আমরা ইনশাল্লাহ বিরত থাকতে পারবো তো? বলেন ইনশাল্লাহ। কারোর পিছনে সে যেমন হোক, সে যেমনই হোক, তাকে আমরা মাফ করে দেব। রমজানের সম্মানে আল্লাহকে খুশি করার জন্য ওই ব্যক্তিটা যেমন হোক, আমরা রমজানের জন্য আমরা মাফ করে দেব। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আচ্ছা 5টা গেল। এরপরে 6 নম্বরে আমরা ঈদুল ফিতরের প্রস্তুতি নিব। রমজানের মধ্যে ঈদুল ফিতরের প্রস্তুতি কি? আমরা যদি নিজেদের কাছে যদি তৌফিক থাকে তাহলে ভালো পোশাক কিনবো, এবং যদি ভালো পোশাক কেনার মধ্যে সামর্থ্য না থাকে তাহলে আমাদের যে পোশাকগুলো আছে ওই পোশাকগুলো আমরা পরিপাটি করে রাখবো। ঈদুল ফিতরের প্রস্তুতি রমজানের মধ্যে নিতে হবে। এরপরে আসেন 7 নম্বরে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, আমরা রমজানের মধ্যে ফিতর দান করতে হবে। রমজানের ঈদুল ফিতরের নামাজের আগে আগে আমরা ফিতর দান করে দিতে হবে, ফিতরা দান করে দিতে হবে ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? তারপরে আসেন রমজানের সম্মানে আমরা যাদের মুখে দাড়ি নেই, খারাপভাবে নিয়ে না প্লিজ, এটা আমার জন্য বলতেছি না, যাদের মুখে দাড়ি নেই আমরা ক্লিন শেভ করেছি অনেকে, রমজানের সম্মানে আল্লাহকে খুশি করার জন্য আমরা দাড়িটা রাখার চেষ্টা করব। বলেন আমিন। তারপরে 9 নম্বরে আমরা রমজানে যদি পারি এতিমখানায় এতিমদেরকে খাওয়ানোর চেষ্টা করব। এতিমখানায় যাদের আশপাশে এতিম আছে, এতিম মিসকিনরা আছে, এতিমখানায় গিয়ে আমাদের আকিকা ছাগল অথবা কোরবান যদি আমাদের রমজানে যদি সম্ভব হয় আকিকা দিব, জাকাত দিব, এতিমখানায় গিয়ে আমরা জাকাতটা দিব। যাদের জাকাত দেওয়ার মতো সমর্থ হয়েছে, জাকাত হোক, আকিকা হোক, দান হোক, সাদাকা হোক, আমাদের পার্শ্ববর্তী এতিমদেরকে আমরা এগুলো দিব ইনশাল্লাহ। 10 নম্বরে রমজানে আমরা মানুষকে একেবারেই মাফ করে দিব। আমার মা বাবা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন কেউ যদি আমাকে কষ্ট দিয়েছে রমজানের আগের দিন, মনে করেন কষ্ট দিয়েছে আর কি, শুধুমাত্র তার স্বার্থ না, আমার নিজের স্বার্থের জন্য, যাতে আমার রোজাটা কবুল হয়, যাতে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়, আমি আমার নিজের স্বার্থের জন্য আমি তাকে মাফ করে দিব। ঝগড়া করব না, সবাইকে মাফ করে দিব, যে হোক। বলেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতগুলো কথা বলিয়েছি আল্লাহ তাআলা যেন আমল করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত বাকি রয়েছে আদায় করুন।